ওকে দেখো কোশ্চেনে বলা আছে যে the resultant of two concurrent forces P and Q trisect the angle between them। এই কথাটাই মেনলি বুঝতে হবে, আর কিছু না। এই ম্যাথে শুধুমাত্র এই কথাটাই মেনলি বুঝতে হবে। আর কথাটা হচ্ছে the resultant of two concurrent forces P and Q trisect the angle between them। তো এই কথাটার আমি যদি মিনিংটা তোমাদেরকে বোঝাই, সবাই খেয়াল করো। এই কথাটার মিনিংটা হচ্ছে, মনে করো এটা একটা ফোর্স পি, এটা একটা ফোর্স পি অ্যান্ড দিস ইজ অ্যানাদার ফোর্স কিউ। পি অ্যান্ড কিউ আর টু ফোর্সেস। নেক্সট, এদের মাঝে নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল আছে। মনে করলাম যে এদের মাঝে এটা হচ্ছে অ্যাঙ্গেল। ওকে, নেক্সট হচ্ছে তারা কোশ্চেনে যে কথাটা বলে দিয়েছিল ওটা আমি আরেকবার রিপিট করে শুনে নাও। কথাটা বলা আছে যে দ্য রেজাল্টেন্ট ট্রাইসেক্ট দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। তার মানে পি আর কিউ এর যে রেজাল্টেন্ট থাকবে সেই রেজাল্টেন্টটা এদের মাঝের এই অ্যাঙ্গেলকে ট্রাইসেক্ট করে দিবে। কীভাবে করবে দেখো, পি আর কিউ এর যে মাঝের অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলকে ট্রাইসেক্ট করবে। তার মানে রেজাল্টেন্টটা এমনভাবে যাবে যেন এই অ্যাঙ্গেলটা যেন ট্রাইসেক্ট হয়। ট্রাইসেক্ট মানে কি? ট্রাইসেক্ট মানে হচ্ছে নিচে আছে 3/1 আর উপরে আছে 3/2। এটাকেই বলা হয় ট্রাইসেক্ট হওয়া। টোটাল অ্যাঙ্গেলটাকে যদি 3 ইকুয়াল পার্টে ডিভাইড করি, 3 ইকুয়াল পার্টের নিচে থাকবে 1 পার্ট আর উপরে থাকবে 2 পার্ট, তখন আমরা এটাকে বলতে পারবো যে হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা এই লাইনটার দ্বারা ট্রাইসেক্ট হয়েছে। ভালো কথা। তার মানে আমরা টোটাল অ্যাঙ্গেলটা যাই ধরি না কেন, সেই অ্যাঙ্গেলটাকে আমার 3টা ভাগে ডিভাইড করতে হবে। এই কারণে 3টা ভাগে যেন আমরা ডিভাইড করতে পারি ইজিলি, এই কারণে আমরা টোটাল অ্যাঙ্গেলটাকে আমরা নর্মালি কিন্তু আলফা ধরে থাকি। এই ম্যাথের জন্য টোটাল অ্যাঙ্গেলটাকে আলফা না ধরে টোটাল অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম 3 আলফা। তার কারণ যেহেতু কোশ্চেনে ট্রাইসেক্ট কথাটা ইউজ করছে, ট্রাইসেক্ট কথাটা কোশ্চেনে ইউজ করেছে, ট্রাইসেক্ট মানে তোমাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে। সো তুমি অ্যাঙ্গেলটা এমনভাবে ধরে নাও যেন তাকে 3 দিয়ে ডিভাইড করতে ইজি হয়। যেহেতু অ্যাঙ্গেলটা তুমি তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারবা, আমরা নর্মালি আলফা ধরে থাকি, কিন্তু এই ম্যাথের জন্য ধরলাম 3 আলফা। যদি 3 আলফা ধরি, তাহলে এখন একজন বলার চেষ্টা করো তো, তাহলে নিচের অ্যাঙ্গেলটা কত হবে আর উপরের অ্যাঙ্গেলটা কত হবে? বলো একজন। নিচেরটা আলফা, উপরেরটা 2 আলফা। তার কারণ আমরা জানি যে 3 আলফা যদি অ্যাঙ্গেল হয় তাকে ট্রাইসেক্ট করলে, অর্থাৎ তুমি যদি টোটাল অ্যাঙ্গেল 3 আলফাকে ট্রাইসেক্ট করো, দ্যাট মিনস 3 দিয়ে ডিভাইড করো, 3 কাটলে অনলি আলফা থাকে। সো এই আলফা হচ্ছে একটা পার্ট, আলফা নিচেরটা। আর আলফা থেকে 3 আলফা থেকে আলফা বাদ দিলে থাকে আরও 2 আলফা, 3 আলফা থেকে আলফা বাদ দিলে থাকে আরও 2 আলফা, 2 আলফা হচ্ছে উপরেরটা। ওকে, তাহলে ম্যাথটা কিন্তু মোটামুটি বোঝানো শেষ। আমরা এখন বেশ কিছু ল্যাঙ্গুয়েজ লিখব, ল্যাঙ্গুয়েজ লিখে ম্যাথটা শুরু করলে হয়ে যাবে। তো সবাই কি লিখবা? লিখবা হচ্ছে লেট অ্যাঙ্গেল বিটুইন, তুমি অ্যাঙ্গেলটা আগে ধরে নাও, অ্যাঙ্গেলটা আগে ধরে নাও, অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্সেস পি অ্যান্ড কিউ বি 3 আলফা। পি অ্যান্ড কিউ এর মাঝের অ্যাঙ্গেলটা তুমি 3 আলফা ধরে নাও। ওকে, ধরে নেওয়ার পর নেক্সট হচ্ছে যে, তাহলে তুমি কি বলতে পারো? দেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ওকে, আমরা কোশ্চেন থেকে বলতে পারি দেন অ্যাঙ্গেল বিটুইন, কোশ্চেন কিন্তু আমরা অলরেডি বুঝিয়েছি, হ্যাঁ, দেন অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড আর, পি অ্যান্ড আর বি আলফা। ওকে, যেহেতু টোটাল অ্যাঙ্গেলটা 3 আলফা, সেখান থেকে পি অ্যান্ড আর এর মাঝের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। অ্যান্ড আমরা আরও বলতে পারি ফ্রম ফিগার, ফাইনালি বলতে পারি ফ্রম ফিগার, ফিগার থেকে বলতে পারি অ্যাঙ্গেল বিটুইন কিউ অ্যান্ড আর।
বি টু আলফা। তার মানে আমরা এতক্ষণ এই ফিগারটা যা যা বুঝালাম, হ্যাঁ, আমরা এতক্ষণ কিন্তু এই কোশ্চেনের ফিগারটা যা যা বুঝালাম এক্স্যাক্টলি সেই কথাগুলোই কিন্তু আমরা এখানে লিখেছি। ওকে, এতক্ষণ যা বুঝিয়েছি ফিগারে ঠিক ওই কথাগুলি আমরা এখানে লিখেছি। লেখার পর আমরা একটা ফর্মুলা সবাই জানি, যেই ফর্মুলাকে বলা হয় সাইন রুল অফ ফোর্সেস। নাও from the sine rule of forces, from the sine rule of forces, now from the sine rule of forces, sine rule of force কি ছিল এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করে দেখো, মনে আছে কিনা সবার? তাসফিয়া বলো দেখি, সাইন রুল অফ ফোর্স কিভাবে অ্যাপ্লাই করে? সাইন রুল অফ ফোর্সের নিয়ম ছিল যে প্রথমে সবগুলো ফোর্স লিখে নিতে হয়। একটা ফোর্স পি, আরেকটা ফোর্স কিউ, আরেকটা ফোর্স হচ্ছে আর। প্রথমে সবগুলো ফোর্স লিখে নিতে হয়, নিচে প্রত্যেকটার নিচে সাইন দিতে হয়, প্রত্যেকটার নিচে সাইন দিতে হয়, প্রত্যেকটার নিচে সাইন দেওয়ার পর তারপর কি করতে হয়? অ্যাঙ্গেল দিতে হয়, অ্যাঙ্গেল। ওকে, এই অ্যাঙ্গেলটা কিভাবে দেয় নুসরাত, তোমার মনে আছে কিনা অ্যাঙ্গেলটা কিভাবে দেয়? নুসরাত মনে আছে অ্যাঙ্গেল কিভাবে দেয়? ওকে, যখন তুমি পি নিবা তখন তোমাকে কিউ আর আর এর অ্যাঙ্গেল দিতে হবে এখানে, কিউ অ্যান্ড আর এর অ্যাঙ্গেল 2 আলফা। আবার দেখো, যখন তুমি কিউ দিবা তখন পি অ্যান্ড আর এর অ্যাঙ্গেল দিবা এখানে, পি অ্যান্ড আর এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা। যখন তুমি আর দিবা তখন পি অ্যান্ড কিউ এর অ্যাঙ্গেল দিবা এখানে, পি অ্যান্ড কিউ এর অ্যাঙ্গেল হচ্ছে 3 আলফা। আচ্ছা, তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পারলাম সাইন রুল অফ ফোর্স আমরা আগেও অনেকবার দেখিয়েছি। যেই ফোর্সটা নেওয়া হয় ওই ফোর্স বাদ দিয়ে অন্য দুই ফোর্সের ইন্টারনাল অ্যাঙ্গেল লিখতে হয় এখানে। ওকে, আমরা তাহলে এখন এখান থেকে লিখতে পারি, প্রথমে নিতে পারি ফার্স্ট টু রেশিও, নেক্সট নিতে পারি সেকেন্ড টু রেশিও। প্রথমে ফার্স্ট টু রেশিও, নেক্সট তোমার সেকেন্ড টু রেশিও। কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে যে আচ্ছা, টেকিং, সবাই লিখো টেকিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও, টেকিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও তুমি যদি নাও, পি ডিভাইড সাইন টু আলফা, এটা ফার্স্ট রেশিও, সেকেন্ড রেশিও কিউ ডিভাইড সাইন আলফা। আমরা আপাতত ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নিলাম, একটু পরে আমরা আবার নিব সেকেন্ড অ্যান্ড থার্ড, সেকেন্ড অ্যান্ড থার্ড আমরা একটু পরে আবার নিব। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থেকে আমরা কি বলতে পারি? তুমি যদি চাও পাশাপাশি লিখবা সেটাও পারবা, হ্যাঁ, পাশাপাশি লিখলে সেটাও হবে। কীরকম? টেকিং সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও, সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও তুমি চাইলে পাশাপাশি লিখতে পারবা। ওকে, সেকেন্ড অ্যান্ড থার্ড কোনটা? কিউ বাই সাইন আলফা ইকুয়াল আর বাই সাইন 3 আলফা, এটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও। ওকে, তাহলে আমরা কিন্তু এখন জাস্ট ক্যালকুলেশন করব। আমরা কি করতে পারি? দেখো সাইন টু আলফা, সাইন টু আলফার একটা ফর্মুলা আছে সবাই জানি, টু সাইন আলফা কজ আলফা। এটা হচ্ছে সাইন টু আলফার ফর্মুলা, সাইন টু আলফার ফর্মুলা হচ্ছে টু সাইন আলফা কজ আলফা। নেক্সট, এটা যেরকম ছিল এরকমই থাকলো। ওকে, তাহলে সাইন টু আলফার ট্রিগোনোমেট্রির ফর্মুলা হচ্ছে এটা। এখন তুমি বোথ সাইড থেকে কাটাকাটি করো, যদি বোথ সাইড থেকে কাটাকাটি করো কেমন হবে সবাই খেয়াল করো। সাইন আলফা কাটাকাটি, সাইন আলফা যদি কেটে দাও তাহলে পি বাই টু কজ আলফা ইকুয়াল অনলি কিউ। তুমি এখান থেকে ক্রস করে দাও, ক্রস করলে হবে টু কিউ কজ আলফা ইকুয়াল পি।
তুমি এখান থেকে কজ আলফাটা বের করার চেষ্টা করো। কজ আলফার ভ্যালু আসবে p/2q। অ্যান্ড ফাইনালি তুমি এখান থেকে আলফার ভ্যালুটা বের করার চেষ্টা করো। আলফার ভ্যালু হবে cos ইনভার্স p/2q। আলফার ভ্যালু হবে cos ইনভার্স p/2q, এটা হবে আলফার ভ্যালু। ওকে, ভালো কথা। তাহলে এখন আমরা আলফার ভ্যালু যখনই পেলাম তখন আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে যে কোশ্চেনে কি চাওয়া হয়েছে। একজন কি বলার চেষ্টা করবা যে কোশ্চেনে কি চাওয়া হয়েছে? কোশ্চেনটা পড়ো। তার আগের কথাটা দেখো। আচ্ছা, জানতে চেয়েছে যে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স, তাই না? জানতে চেয়েছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স। দেখো তো, এটাকে কি বলতে পারি অ্যাঙ্গেল বিটুইন ফোর্স? এটাকে বলতে পারি কিনা অ্যাঙ্গেল বিটুইন ফোর্স? মাহি, দেখো তো, বলতে পারি? এই কেউ কিছু বলে না। বলতে পারি এটা অ্যাঙ্গেল বিটুইন ফোর্স। তার মানে দ্যাট মিন্স এটা কিন্তু অ্যাঙ্গেল বিটুইন ফোর্স না। এটা অ্যাঙ্গেল বিটুইন ফোর্স না। এক্স্যাক্টলি, এবার ঠিক আছে। এবার ঠিক আছে, সবাই খেয়াল করো। দেখো সবাই, আলফা কিন্তু অ্যাঙ্গেল বিটুইন ফোর্স না। অ্যাঙ্গেল বিটুইন ফোর্স হচ্ছে তোমার 3 আলফা। অর্থাৎ পি আর কিউ এর মাঝে যে অ্যাঙ্গেলটা, সেটা 3 আলফা। তার মানে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যাকচুয়ালি 3 আলফা। সো আমরা আলফাকে কিন্তু অ্যাঙ্গেল বিটুইন ফোর্স বলতে পারবো না। অ্যাঙ্গেল বিটুইন ফোর্স বলতে হবে 3 আলফা। সো অ্যাকচুয়াল আনসার কিন্তু এটা না। অ্যাকচুয়াল আনসারটা হচ্ছে therefore angle between forces 3 আলফা ইকুয়াল, যেহেতু অ্যাঙ্গেল বিটুইন ফোর্স কিন্তু 3 আলফা ছিল, 3 ইন্টু আলফা। আলফা কত? আলফা নিশ্চয়ই cos ইনভার্স p/2q। ব্যাস, এটা কিন্তু আমাদের একটা আনসার। আনসার তো না, শোড। হ্যাঁ, শোড। এটা হচ্ছে একটা শোড। তারা শো করতে বলেছিল শো দ্যাট অ্যাঙ্গেল বিটুইন ফোর্স ইজ দিস। আমরা শো করলাম এটাই অ্যাঙ্গেল বিটুইন ফোর্স। ওকে, নেক্সট হচ্ছে আমরা এই যে পরেরটা, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন শুরু করি, এটার ক্যালকুলেশন শেষ মোটামুটি। এখন শুরু করবো এখান থেকে। সবাই তাহলে এটা কন্টিনিউ করো। যদি এটা কন্টিনিউ করো কেমন হবে সবাই দেখো। প্রথমে লিখবা কিউ ডিভাইড সাইন আলফা, তারপরে লিখবা আর ডিভাইড। এই সাইবা, দেখো তো তোমার কি মনে আছে কিনা সাইন 3 আলফার ট্রিগোনোমেট্রির ফর্মুলা মনে আছে কিনা? সাইন 3 আলফার ট্রিগোনোমেট্রির ফর্মুলা মনে আছে কিনা? ট্রিগোনোমেট্রি ফার্স্ট পেপারের ফর্মুলা হচ্ছে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউ আলফা। 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউ আলফা। সাইন 3 আলফা ট্রিগোনোমেট্রির ফর্মুলা হচ্ছে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। তাসফিয়া, ঠিক আছে? এটা কিন্তু ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রির ফর্মুলা। নেক্সট আমরা কি করতে পারি? আমরা এটাকে সবাই ক্রস করে দিই। ক্রস করলে কিউ ইন্টু 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা ইকুয়াল হচ্ছে আর। ওকে, নেক্সট আমরা কি লিখতে পারি হচ্ছে কি সাইন স্কোয়ার দেখতে পাচ্ছি। সাইন স্কোয়ারকে আমরা চাইলে কজ স্কোয়ার বানাতে পারি। সবাই দেখো, এক্স্যাক্টলি এই সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার লিখতে পারি। সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ার লিখতে পারি। মাহি, দেখো তো কেন সাইন স্কোয়ারকে কজ স্কোয়ার বানানোর চেষ্টা করলাম, তোমার কাছে কি মনে হয়? আচ্ছা, আইডিয়া করতে গেলে কি করতে হবে? ওই যে পাতলু হতে হবে, পাতলু। তাহলে আইডিয়া করতে পারবে, আইডিয়া। বুঝছো? পাতলু তো শুধু আইডিয়া বের করে।
দেখো দেখো এই যে তোমার কাছে কজ আলফা দেখো ভ্যালু তুমি জানো, হ্যাঁ, এই কারণে এই কারণে তুমি যেহেতু কজ আলফার ভ্যালুটা জানো, তুমি এই ভ্যালুটা বসাইতে পারবা। কিন্তু সাইন থাকলে লাভ হচ্ছে না, এই কারণে আমরা সাইনকে কজ বানালাম, যেন কজের ভ্যালুটা যেন বসানো যায়। ওকে, তাহলে আমরা আপাতত মাল্টিপ্লাই করে দিই। 4 cos² আলফা হলো ইকুয়াল হচ্ছে আর। আমরা এখনো ভ্যালু বসাচ্ছি না, আরো কিছু ক্যালকুলেশন করে নেই সবাই। কিউ 4 cos² আলফা -1, সবাই দেখতে পাচ্ছ যে এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি 3 - 4, 3 - 4 -1, 3 - 4 -1। ওকে, নেক্সট হচ্ছে কিউ থাকলো, কিউ থাকার পর কি হবে, কিউ থাকার পর তো 4 cos² আছে, তো 4 cos² যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা ভ্যালুটা বসিয়ে দিই সবাই। 4 থাকলো, সবাই দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ cos² আলফা দেখতে পাচ্ছ, cos আলফার ভ্যালু হচ্ছে p/2q, তাহলে cos² করলে কি হবে, cos আলফার ভ্যালু যদি p/2q হয় তাহলে cos² করলে কি হবে, cos² করলে নিশ্চয়ই p²/4q²। ওকে, আমরা কিন্তু এই ভ্যালুটাকে স্কোয়ার করে বসালাম, ওইটাকে আমরা স্কোয়ার করে বসালাম, লিখে দিতে পারো সিন্স cos আলফা ইকুয়াল p/2q। এই তোমরা কি এখনো কি কোনো কোচিং কি লাইভ করতেছো লাইভ? ওকে, এখন যদি আমরা একটু কাটাকাটি করি, সবাই দেখো কাটাকাটি করলে উপরে থাকবে p² - q², নিচে দেখো কিউ এবং q² কাটাকাটি হবে, কিউ এবং q² কাটাকাটি করলে নিচে কিউ থাকবে, q² কাটলে নিচে কিউ, এদিকে কিন্তু আর থাকলো। এখন তোমরা খেয়াল করো যে কোশ্চেনে জানতে চেয়েছিল রেজাল্টেন্টের ভ্যালু, তো আমরা মনে হয় দেখতে পাচ্ছি দেয়ারফর রেজাল্টেন্ট আর ইকুয়াল p² - q² ডিভাইড q। এটা কিন্তু আরেকটা শর্ট, হ্যাঁ, এটা আরেকটা শর্ট, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা আরেকটা শর্ট। ওকে, তাহলে তাহলে ওকে, সবাই দেখো প্রথম কথা, মনে করো এই ডিরেকশনে পি ফোর্স কাজ করে, আমি নাম দিয়ে দিই অ্যালং ওয়ে, অ্যালং ও এ একটা ফোর্স কাজ করে যার নাম পি। সবাই এটা ড্র করে নাও এবং একই সাথে বোঝার চেষ্টা করো, আমি কিন্তু কোশ্চেনটা বোঝাচ্ছি ফিগারের সাহায্যে। ওকে, নেক্সট নেক্সট মনে করো যে অ্যালং ও বি, অ্যালং ও বি, মনে করো অ্যালং ও বি একটা ফোর্স কাজ করে যার নাম কিউ ফোর্স। সো একদম ইনিশিয়ালি দুইটা ফোর্স আছে যা হচ্ছে পি অ্যান্ড কিউ, অ্যালং ওয়ে অ্যান্ড অ্যালং ও বি, পি অ্যান্ড কিউ। ওকে, ভালো কথা। এখন কি হবে, এখন হচ্ছে পি অ্যান্ড কিউ এর রেজাল্টেন্টটা কোথায় কাজ করবে, তাই না, পি অ্যান্ড কিউ এর রেজাল্টেন্ট কোথায় কাজ করবে। দেখো ব্যাপারটা হচ্ছে পি আর কিউ এর রেজাল্টেন্ট কোথায় কাজ করবে যদি তুমি চিন্তা করো, তো সিস্টেমটা হবে পি আর কিউকে নিয়ে যদি তুমি কোনো প্যারালিলোগ্রাম ড্র করো, পি আর কিউকে নিয়ে তুমি যদি কোনো প্যারালোগ্রাম ড্র করো, নিশ্চয়ই সেই প্যারালোগ্রামের ডায়াগোনালের ডিরেকশনে কাজ করবে রেজাল্টেন্ট। তার মানে পি আর কিউকে নিয়ে একটা প্যারালোগ্রাম ড্র করি, সবাই দেখো পি আর কিউকে নিয়ে একটা প্যারালোগ্রাম ড্র করা হচ্ছে। ড্র করার পর এই যে ডায়াগোনালটা আছে, দেখো এই যে ডায়াগোনাল, এই ডায়াগোনালটাই হবে রেজাল্টেন্ট, আমাদের সবারই জানা কথাটা, এই কথাটা আমরা সবাই জানি, এই ডায়াগোনালেই থাকে রেজাল্টেন্ট। ওকে, মনে করলাম রেজাল্টেন্ট আর, রেজাল্টেন্টের নাম দিলাম আর। ওকে, আচ্ছা, ভালো কথা। এখন দেখো এই কোশ্চেনের সেকেন্ড পার্টে কি বলা আছে আমি একটু ভালো করে বলি, ভালো করে শুনে নাও। এই কোশ্চেনের সেকেন্ড পার্টে বলা আছে ইফ দে ইন্টারচেঞ্জ দ্য পজিশন অফ ইচ আদার, অর্থাৎ পি অ্যান্ড কিউ তাদের পজিশনটা ইন্টারচেঞ্জ করবে। তার মানে কি, পি চলে যাবে কিউ এর জায়গায় আর কিউ চলে আসবে পি এর জায়গায়। তার মানে ব্যাপারটা কি, সবাই খেয়াল করো, এই যে কিউ কিন্তু এতটুকু,
কিউ এতটুকু, কিউ চলে আসবে এখন পি এর জায়গায়। তার মানে কি এখানে এখন কিউ কাজ করবে, কিউ চলে আসলো পি এর জায়গায়। ওকে, পি যাবে কোথায়? পি যাবে কিউ এর জায়গায়। তাহলে নিশ্চয়ই এটাকে একটু বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিলাম। ওকে, সবাই দেখো এই ও থেকে এর যে দৈর্ঘ্যটা, ও থেকে এর যে দৈর্ঘ্যটা, এক্স্যাক্টলি এই দৈর্ঘ্যটাই কিন্তু ও থেকে এতটুকু। নেওয়ার পর কি করলাম, এখানে দিয়ে দিলাম পি ফোর্স। তার মানে তুমি এবার চিন্তা করো, পি চলে গেল কিউ এর জায়গায়, কিউ চলে আসলো পি এর জায়গায়। কেউ কি বলতে পারবা নতুন যে দুইটা জিনিস দেখালাম তোমাদেরকে, এই পি অ্যান্ড এই কিউ, এই পি অ্যান্ড এই কিউ, এদের রেজাল্টেন্ট কোথায় কাজ করবে? বলো একজন। এক্স্যাক্টলি, নতুন এই যে কিউ এর যে লেন্থ দেখো, এই যে নতুন কিউ এর লেন্থ এতটুকু, নতুন কিউ এর লেন্থ এতটুকু, নাম দিলাম, এটার নাম দিলাম এ প্রাইম। নেক্সট, নতুন পি এর লেন্থ এতটুকু, এখান থেকে শুরু করে এতটুকু, নাম দিলাম বি প্রাইম। তার মানে এখন তোমার কাজ হবে নতুনভাবে তোমাকে আরেকটা প্যারালোগ্রাম ড্র করতে হবে। কাদের সাহায্যে? নতুন কিউ এর সাহায্যে এবং নতুন পি এর সাহায্যে। তার মানে কী হবে দেখো সবাই, এইখান থেকে একটা প্যারালোগ্রাম ড্র করি সবাই। এইখান থেকে ড্র করলাম প্যারালোগ্রাম। এই যে প্যারালোগ্রামটা ড্র করলাম, তাহলে এই প্যারালোগ্রামে যে ডায়াগোনাল দেখো, এই প্যারালোগ্রামের ডায়াগোনাল হচ্ছে এই যে এটা, এই ডায়াগোনালে কাজ করবে নতুন রেজাল্টেন্ট। অর্থাৎ ফার্স্ট কেজের রেজাল্টেন্ট ছিল এই ডায়াগোনালে, আর সেকেন্ড কেজের রেজাল্টেন্ট হচ্ছে এই ডায়াগোনালে। সবাই বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পেরে থাকলে এখন দেখো সবার কাছে কোশ্চেন। আচ্ছা, আমি আর নাম দিয়ে দিই, এটার নাম দিই সি, এটার নাম দেই সি প্রাইম। সবগুলো নাম দেওয়ার পর এখন তোমাদের কাছে কোশ্চেন। দেখো তো, কোশ্চেনে একটা অ্যাঙ্গেলের কথা বলা আছে, অ্যাঙ্গেল থেটা। কোশ্চেনে একটা অ্যাঙ্গেলের কথা বলা আছে, অ্যাঙ্গেল থেটা। এই অ্যাঙ্গেল থেটা এই ফিগারে কোনটা হবে এবং কেন? আচ্ছা, না ওই যে আলফা যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, আচ্ছা যাক, ঠিক আছে, আমি তাহলে একটু বলি, সবাই শুনো। ব্যাপারটা হচ্ছে যে নাবিলা এন্টার দ্য ওয়েটিং রুম। দেখো ব্যাপারটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে আগের রেজাল্টেন্ট, আর এটা হচ্ছে নতুন রেজাল্টেন্ট। দুই রেজাল্টেন্টের মাঝে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হবে থেটা। সবাই খেয়াল করো ভালো করে। দেখো সবাই, দুই রেজাল্টেন্টের মাঝে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলকে বলা হবে থেটা। কেন? কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা সবাই একটু চিন্তা করো। সবাই কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একবার ভালো করে পড়ে দেখো আরেকবার, যে তুমি বুঝো কি না যে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাতে আসলে এমন কিছু বলা আছে। ওকে সবাই শোনো, বলা আছে কি যে দ্য রেজাল্টেন্ট উইল বি টার্ন থ্রু অ্যান অ্যাঙ্গেল থেটা। সবাই আবারও শুনো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে দ্য রেজাল্টেন্ট উইল বি টার্ন থ্রু অ্যান অ্যাঙ্গেল থেটা। তার মানে রেজাল্টেন্টটা, এই যে রেজাল্টেন্টটা এখান থেকে টার্ন করবে, রেজাল্টেন্টটা কিন্তু এখান থেকে কিন্তু টার্ন করে কিন্তু এখানে চলে এসছে। তো রেজাল্টেন্টটা এখান থেকে টার্ন করে চলে আসলো এখানে, কোন অ্যাঙ্গেল ক্রিয়েট করে? অ্যাঙ্গেল থেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। সো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ অনুসারে আগের রেজাল্টেন্টটা থেটা অ্যাঙ্গেল টার্ন করে চলে আসছে এখানে। সো আগের রেজাল্টেন্ট অ্যান্ড নতুন রেজাল্টেন্ট, দুই রেজাল্টেন্টের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে থেটা। এই কথাটা কোশ্চেনে বলা আছে। নেক্সট হচ্ছে আমরা এবার তাহলে বাকি কথাগুলি আর একটু কথা বলবো। সবাই খেয়াল করে একটু আর একটু কথা বলি। সবাই দেখো, এই যে নিচের যে অ্যাঙ্গেলটা, নিচের এই অ্যাঙ্গেল এবং উপরের এই অ্যাঙ্গেল, নিচের এই অ্যাঙ্গেল
এবং উপরের এই অ্যাঙ্গেল এরা আসলে সেম, এরা ইকুয়াল। এরা ইকুয়াল কেন, এটা কি কেউ ব্যাখ্যা করতে পারবা? নিচের এই অ্যাঙ্গেলটা এবং উপরের এই অ্যাঙ্গেলটা কেন ইকুয়াল, ব্যাখ্যা করতে পারবা কেউ? আচ্ছা, তোমার, হ্যাঁ, তোমার কথা মোটামুটি ঠিক আছে, তুমি হয়তো বুঝতে পারছো। তো দেখো, আমি সবার জন্য বলি, একটু সব ভালো করে শোনো। ব্যাপারটা হচ্ছে, নিচের যে অ্যাঙ্গেলটা খেয়াল করো, নিচের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাকচুয়ালি পি অ্যান্ড আর এর অ্যাঙ্গেল। সবাই আবারও দেখো, পি অ্যান্ড আর এর অ্যাঙ্গেল কিন্তু এই নিচেরটা। আচ্ছা, ভালো কথা। এবার দেখি তো উপরেরটা কি। দেখো তো, উপরের এই অ্যাঙ্গেল কি বলা যায় যে পি অ্যান্ড আর এর অ্যাঙ্গেল? পি অ্যান্ড আর এর অ্যাঙ্গেল হচ্ছে এটা। তার মানে নিচের এই অ্যাঙ্গেলটাও পি অ্যান্ড আর এর, উপরের এই অ্যাঙ্গেলটাও কিন্তু সে একই পি অ্যান্ড একই আর এর। সো অ্যাকচুয়ালি কিন্তু এই যে প্যারালোগ্রামটা, জাস্ট এটাই কিন্তু ঘুরে গেছে উপরের দিকে। নিচের প্যারালোগ্রামটাই কিন্তু উপরের দিকে ঘুরে গেছে। তার মানে নিচের এই অ্যাঙ্গেলটা পি অ্যান্ড আর এর অ্যাঙ্গেল, এবং উপরের অ্যাঙ্গেলটাও কিন্তু পি অ্যান্ড আর এর অ্যাঙ্গেল। সো এই কারণে উপরের এই অ্যাঙ্গেলটা এবং নিচের এই অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি সেম। আমরা ধরে নিলাম, আমরা ধরে নিলাম নিচের অ্যাঙ্গেলটা এক্স। যদি আমরা নিচের অ্যাঙ্গেলটা এক্স ধরি, তাহলে উপরের অ্যাঙ্গেলটা কত হবে? উপরের অ্যাঙ্গেল নিশ্চয়ই এক্সই হবে। নিচের অ্যাঙ্গেলটা যদি আমরা এক্স ধরি, উপরের অ্যাঙ্গেলটাও এক্সই হবে। ওকে, এটাই ছিল আমাদের এখানে ম্যাথের মূল ব্যাপার। এখন আমরা বাকি অংশ ল্যাঙ্গুয়েজ লিখব এবং তারপরে বুঝে নিব। তো আমি সবাইকে এখানে বলতে চাই, সবাই এটা ল্যাঙ্গুয়েজটা একটু বই থেকে লিখে নিও, যেহেতু অনেক বড় ল্যাঙ্গুয়েজ, এগুলো লিখতে টাইম লাগবে। ওকে, ল্যাঙ্গুয়েজটা সবাই বই থেকে পরে লিখে নিও। আমি তোমাদেরকে ক্যালকুলেশন থেকে বোঝানোর চেষ্টা করি, আমি তোমাদেরকে ক্যালকুলেশন থেকে বোঝানোর চেষ্টা করি। সবাই এখন ক্যালকুলেশন থেকে বোঝার চেষ্টা করো, ল্যাঙ্গুয়েজটা বই থেকে পরে লিখে নিও। ওকে, সবাই দেখো, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রথম কথা, অ্যাঙ্গেল সি ও সি প্রাইম ইকুয়াল থেটা। আমি যা যা এতক্ষণ বোঝালাম ওইগুলাই এখন ফিগার থেকে লিখতেছি। তো সবাই এখন ফিগার থেকে লিখবা এগুলা। নেক্সট, নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল অ্যাঙ্গেল বি প্রাইম ও সি প্রাইম, এরা ইকুয়াল। আমি একটু আগেই তোমাদেরকে বোঝালাম, একটু আগেই তোমাদেরকে বোঝালাম, কি বোঝালাম? অ্যাঙ্গেল এ ও সি এবং অ্যাঙ্গেল বি প্রাইম ও সি প্রাইম, এই দুইটা অ্যাঙ্গেল যে ইকুয়াল, তোমাদেরকে আমি একটু আগেই বোঝালাম। তো আমরা ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা আমরা এক্স ধরে নিলাম, এক্স ব্র্যাকেটে লিখলাম লেট। ওকে, আমরা এই দুইটা অ্যাঙ্গেল যে সমান সবাই জানি এবং তাদেরকে নাম দিলাম এক্স, লেট। নেক্সট, কোশ্চেন থেকে বলতে পারি অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি, এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা কি কেউ বলতে পারবা? কোশ্চেন থেকে বলবা, ফিগার থেকে না। কোশ্চেন থেকে বলার চেষ্টা করো, অ্যাঙ্গেল এ ও বি কত হবে কোশ্চেন থেকে? আলফা হবে, কেননা কোশ্চেনে বলাই ছিল, দেখো একদম প্রথমে বলা ছিল, কিন্তু প্রথমে বলা ছিল যে দুইটা ফোর্সের মাঝের অ্যাঙ্গেল আলফা, দুইটা ফোর্স পি অ্যান্ড কিউ, এদের মাঝের টোটাল অ্যাঙ্গেলটা যে আলফা, এই কথাটা কোশ্চেনে বলা ছিল। ওকে, ভালো কথা। তাহলে এখন আমরা আবারও ফিগারের সাহায্য নিব। দেখো, ফ্রম ফিগার, আমরা ফিগার থেকে একটা কথা বলতে পারি। ফিগার থেকে আমরা কি কথা বলতে পারি? দেখো, ফিগার থেকে বলতে পারি যে এই যে অ্যাঙ্গেল আলফা, এটা অ্যাকচুয়ালি কার ইকুয়াল? অথবা আমরা একটা কাজ করি, অ্যাঙ্গেল এ ও বি। আচ্ছা, এবার ফিগার থেকে জিজ্ঞাসা করি। আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি যে নাবিলার কি হয়েছিল? এই যে আবারও সেই মাহি নুসরাতের পক্ষ থেকে কথা বলে দেয়। আচ্ছা, যাক। তো সে গেল কখন আর তোমাকে বললো কখন মাহি? না, না, সে সে কখন চলে গেল এবং
না, সে কখন চলে গেল এবং সে কখন তোমাকে বললো এগুলা এত কিছু? তো নেট ছাড়া কি টেক্সট দেওয়া যায় মেসেঞ্জারে? ওকে, বলি সবাই দেখো, এই যে অ্যাঙ্গেল বিওসি, বি ও সি, কোন অ্যাঙ্গেলটা? এই যে অ্যাঙ্গেল বি ও সি। দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলের মধ্যে কতটুকু আছে? অ্যাঙ্গেল বিওসি এর মধ্যে আছে এক্স প্লাস থেটা। অ্যাঙ্গেল বিওসি এর মধ্যে আছে এক্স প্লাস থেটা। তো আমরা সবাই এই ফিগার থেকে বলতে পারি অ্যাঙ্গেল বিওসি মানেই এক্স প্লাস থেটা বলতে পারি। নেক্সট, প্রথমে এক্স লিখলাম, এবার লিখবো থেটার ভ্যালু। সরি, দেখো সবাই এক্স এর ভ্যালু দেখো সবাই উপরে জানি আমরা, এক্স এর ভ্যালু হচ্ছে আলফা মাইনাস থেটা বাই টু। তো সবাই এখন এক্স এর ভ্যালুটা বসিয়ে দিবা। সবাই এখন এখানে এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও। এক্স এর ভ্যালু হচ্ছে আলফা মাইনাস থেটা বাই টু, এক্স এর ভ্যালু। সাথে কি আছে দেখো, সাথে আছে প্লাস থেটা, সাথে আছে প্লাস থেটা। তো আমরা কিন্তু কি করলাম, এক্স এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এক্স এর ভ্যালু হচ্ছে এটা। এবার তুমি কি করবা, এবার তুমি এখানে এলসিএম করো সবাই। যদি সবাই এলসিএম করো কেমন হবে দেখো, এলসিএম হবে টু আলফা মাইনাস থেটা প্লাস টু থেটা। যদি ক্যালকুলেশন করি কেমন হবে, আলফা মাইনাস থেটা বাই টু। আমরা ক্যালকুলেশন করলে হবে আলফা মাইনাস থেটা বাই টু। সরি, মনে হয় ভুল লিখলাম তাই না? আলফা প্লাস থেটা হবে, মাইনাস থেটা প্লাস টু থেটা, নিশ্চয়ই প্লাস থেটা হবে। তো আমরা কিন্তু কোন অ্যাঙ্গেলটা পেলাম, আমরা কিন্তু অ্যাঙ্গেল বিওসি পেলাম, অ্যাঙ্গেল বিওসি পেলাম। অ্যাঙ্গেল বিওসি কি পেলাম, আলফা প্লাস থেটা বাই টু পেলাম অ্যাঙ্গেল বিওসি। এখন আমার কথা হচ্ছে তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমরা একটু ফিগার থেকে সবাই যার যার কোশ্চেনের যার যার কপিতে সবাই ফিগারটা ফলো করো। ফিগারটা ফলো করে সবাই বলার চেষ্টা করো যে যে এই যে অ্যাঙ্গেল বিওসি, এই বিওসি অ্যাঙ্গেলের অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা? ফিগার থেকে বলার চেষ্টা করো অ্যাঙ্গেল বি। হ্যাঁ সরি, এক্স প্লাস থেটা। আচ্ছা, এবিসি নাম দিয়ে বলো। হ্যাঁ অ্যাঙ্গেল বলো, এ ও সি। দেখো, দেখো তাসফিয়া কিন্তু ঠিক বলেছে, বাকিদেরকে একটু বোঝায়, সবাই খেয়াল করো। এই যে অ্যাঙ্গেল বিএস, অ্যাঙ্গেল বিওসি এর অল্টারনেট অ্যাঙ্গেল, সবাই দেখো এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল বিওসি। এই অ্যাঙ্গেলটার অল্টারনেট অ্যাঙ্গেল দেখো তো, মনে হয় এটা, এটার অল্টারনেট অ্যাঙ্গেল কিন্তু এই যে এটা। তার কারণ দেখো, এটা হচ্ছে সেই কমন লাইন, এটা সেই কমন লাইন, আর এই লাইনটা, হচ্ছে প্যারালাল। আমরা সবাই জানি অল্টারনেট অ্যাঙ্গেল খুঁজতে গেলে দেখতে হয় দুইটা জিনিস, দুইটা লাইন থাকতে হয় প্যারালাল, আর একটা থাকতে হয় কমন লাইন। তাহলে কমন লাইনের এই পাশের অ্যাঙ্গেল আর এই পাশের অ্যাঙ্গেল হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। তো আমরা বলতেই পারি এই অ্যাঙ্গেলটার সাথে অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে এটা। আর সবাই জানি অল্টারনেট অ্যাঙ্গেল কিন্তু সবসময় ইকুয়াল হয়, অল্টারনেট অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল হয়। ওকে, সবাইকে বোঝানো শেষ, সবাই এবার লিখো। সবাই কি লিখবা, লিখবা হচ্ছে যে নাও দুইটা অ্যাঙ্গেল যে ইকুয়াল লিখে দাও। কোন দুইটা অ্যাঙ্গেল? একটা হচ্ছে এসিও অ্যাঙ্গেল, আচ্ছা ওসিএ দি, ওসিএ অ্যাঙ্গেল, ওসিএ ইকুয়াল অ্যাঙ্গেল বিওসি। এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, কেন ইকুয়াল? সিন্স অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেটিভ অ্যাঙ্গেল, অল্টারনেটিভ তো বলে তাই না, টিপ দরকার নেই, অল্টারনেট অ্যাঙ্গেল। ওকে দেখো, অল্টারনেট অ্যাঙ্গেলের কারণে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল ওসিএ কত হবে? ওসিএ হবে বিওসি। দেখো তো বিওসি ভ্যালু উপরে আছে, বিওসির ভ্যালু দেখো উপরে আছে, তাহলে বিওসির ভ্যালু যদি এটা হয় তো লিখে দিই এটা আমরা, বিওসির ভ্যালু লিখে দিলাম এখানে। ব্যাস, আমরা অনেকগুলি অ্যাঙ্গেল পেয়ে গেলাম। অনেকগুলি অ্যাঙ্গেল পাওয়ার পরে আমাদেরকে এখন ম্যাথটা শুরু করতে হবে ডিরেক্ট। এতক্ষণ আমরা কি করতেছিলাম, শুধু অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছিলাম, এতক্ষণ আমরা কিন্তু অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছিলাম। এখন আমরা অ্যাঙ্গেল থেকে ফিরে এসে এখন আমরা কাজ করব নর্মাল নিয়ে। ওকে, নর্মাল বলতে আমরা ম্যাথটা শুরু করব এখন। তো ম্যাথটা শুরু করার জন্য তোমরা যে ফিগারটা দেখতে পাচ্ছ, ওই ফিগারে কিন্তু অনেকগুলো ট্রায়াঙ্গেল আছে। এই অনেকগুলো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা আপাতত একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব।
যে ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে নাও ফ্রম ট্রায়াঙ্গেল ওএসি, সবাই দেখো ফ্রম ট্রায়াঙ্গেল ওএসি, ফ্রম ট্রায়াঙ্গেল ওএসি এটাকে বলা হয় ট্রায়াঙ্গেলের সাইন রুল। হ্যাঁ, ট্রায়াঙ্গেলের সাইন রুল যেটা আমরা অ্যাপ্লাই করব। তো আমি সেটা অ্যাপ্লাই করতেছি, তার আগে সবাইকে বলে দিই যে ট্রায়াঙ্গেল ওএসি, ট্রায়াঙ্গেল ওএসি কোনটা সবাই নিশ্চয় দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ওএসি, এই যে ও এ সি, এই ট্রায়াঙ্গেলটা। যদি আমরা ট্রায়াঙ্গেল ওএসি নেই, তো দেখো তোমাদের মনে পড়ে কিনা ট্রিগোনোমেট্রি ফার্স্ট পেপার একটা ফর্মুলা তোমাদের মনে পড়ে কিনা, আমি পাশে লিখতেছি, দেখো মনে পড়ে কিনা। এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। দেখো তো এই ফর্মুলা কারো মনে পড়ে কিনা ট্রিগোনোমেট্রি ফার্স্ট পেপার, নাকি কেউ কখনো দেখোই নাই? অ্যাঙ্গেলটা নিবা, অর্থাৎ তুমি এখানে যে সাইডটা নিবা ওই সাইডের অপোজিট অ্যাঙ্গেল নিবা। সবাই দেখো তো, এটা হচ্ছে ও এ সাইডের অপোজিট অ্যাঙ্গেল কোনটা? ও এ সাইডের অপোজিট অ্যাঙ্গেল কি বলতে পারি এই অ্যাঙ্গেলটা? এই সবার কি মনে হয়? ও এ সাইডের, ওকে, ও এ সাইডের অপোজিট অ্যাঙ্গেল বলতে পারি এটা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ও সি এ। সবাইকে লিখে দিতে হবে ও সি এ। ওকে মাহি, এবার তোমার পালা, তুমি বলো, যদি আমি এসি নেই, এসি নিলে এসির অপোজিট অ্যাঙ্গেলের নাম কি ফিগার থেকে? এসি এর অপোজিট অ্যাঙ্গেলের নাম কি? রাইট, এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে এসির অপোজিট অ্যাঙ্গেল। তার মানে এই অ্যাঙ্গেলটা হবে এ ও সি। নেক্সট কে বলবে? নাবিলা বলো, যদি আমি সাইড ওসি নেই, যদি ওসি নেই, এই যে ওসি, ওসি এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এই যে ওসি নিচ্ছে, ওসি, ওসি সাইডের অপোজিট অ্যাঙ্গেল ও এ সি, এক্স্যাক্টলি, এই যে এই অ্যাঙ্গেলটা, তুমি ঠিকই বলেছো, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ও এ সি। তাহলে আমরা ব্যাস, তাহলে বুঝতে পারলাম এটাই হচ্ছে ট্রায়াঙ্গেলের সাইন রুল। যে কোনো সাইড নিবা, ওই সাইডের অপোজিট অ্যাঙ্গেলের সাইন নিবা, যে কোনো সাইড নিবা, ওই সাইডের অপোজিট অ্যাঙ্গেলের সাইন নিবা। ওকে, এখন সবার কাজ হবে, এখান থেকে আমরা সবগুলো জিনিস লাগবে না, আমরা আপাতত ফার্স্ট টু রেশিও নিয়ে নিই, টেকিং ফার্স্ট টু রেশিও। হ্যাঁ, অথবা একটা কাজ করি, প্রথমে কিছু ভ্যালু লিখে ফেলি। সবাই দেখো, ও এর ভ্যালু ফিগার থেকে সবাই দেখো পি হবে। আর দেখো অ্যাঙ্গেলের ভ্যালু মনে হয় তোমরা জানো, অ্যাঙ্গেলের ভ্যালু এটা আলফা প্লাস থেটা বাই 2। এসির ভ্যালু কিউ হবে, এওসির ভ্যালু কত আমি জানি না ঠিক, এওসির ভ্যালু কি এক্স নাকি? এক্স। ওসির ভ্যালু আর, আর সাইন ওএসির ভ্যালু আমরা আপাতত মনে হয় জানি না, ওএসি আপাতত জানি না। সবাই লিখে নাও, দরকার হয় লিখে নেওয়ার পর আমি একবার বলি সংক্ষেপে, সবাই খেয়াল করো ভালো করে। এই সবাই দেখো, এই যে ওএ মানে বলতে পারি পি, সবাই দেখো তো, এই যে ওএ মানে হচ্ছে পি। নেক্সট দেখো, এসি মানে বলতে পারি কিউ, এই দেখো এসি মানে কিউ বলা যায় কেন? দেখো সবাই, এই যে কিউ ফোর্সটার সাথে দেখো এসিটা প্যারালাল, সবাই আবারও খেয়াল করো, কিউ ফোর্সটার সাথে এসিটা প্যারালাল, এই কারণে যদি এটা কিউ হয় এটাও কিউ হবে। সবাই আশা করি বুঝতে পেরেছো, যেহেতু কিউ এর সাথে যেহেতু এটা প্যারালাল, অতএব এটা যদি কিউ হয় এটাও কিন্তু কিউ হবে। সো আমরা এসি কে কিউ বলতে পারি। নেক্সট ওসি কে বলতে পারি আর, ওসি কে বলতে পারি আর। আর নিচে যে অ্যাঙ্গেলগুলো লিখলাম এগুলো আমাদের উপরে আছে, দেখো এই যে ওসি এর ভ্যালু, ওসি এর ভ্যালু এই যে উপরে আছে। নেক্সট এওসির ভ্যালু, এওসির ভ্যালু দেখো এই যে উপরে আছে, এওসি মানে এক্স, কোথায় ছিল জানি, এওসি মানে হচ্ছে এক্স। এই ভ্যালুগুলো সব সব আমরা উপর থেকে নিলাম। ওকে,
এখন আমরা এখান থেকে দুইটা রেশিও নিব। এখান থেকে আমরা নিব দুইটা রেশিও। টেকিং ফার্স্ট টু রেশিও, যদি আমরা দুইটা রেশিও নেই তাহলে কি হতে পারে আসলে, হ্যাঁ, পি বাই সাইন আলফা প্লাস থেটা বাই 2 নিলাম ইকুয়াল কিউ বাই সাইন এক্স। আমরা প্রথম দুইটা রেশিও নিলাম, নেয়ার পর সবাই একটা কাজ করো, সবাই পি এর নিচে নিয়ে আসো কিউকে, আর সাইনের নিচে নিয়ে যাও সাইনকে। পি এর নিচে পি থাকলো, সাইনের নিচে থাকলো সাইন, সরি দুইটা ফোর্স থাকলো একদিকে, দুইটা সাইন থাকলো একদিকে। এখন সবাই যার যার কপি থেকে এক্স এর ভ্যালু বসাও। দেখো তোমাদের কপিতে দেখো এক্স এর ভ্যালু বের করা আছে, তোমাদের কপিতে সবাই খেয়াল করো এক্স এর ভ্যালু বের করা আছে। আমি একটু খুঁজে বের করে দিই, সবাই খেয়াল করো। দেখো সবাই যে এক্স এর ভ্যালু হচ্ছে আলফা মাইনাস থেটা বাই 2, এক্স এর ভ্যালু আলফা মাইনাস থেটা বাই 2। তো সবাই এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও। সবাই যে এক্স দেখতে পাচ্ছ, তাহলে এক্স যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এক্স এর ভ্যালু বসিয়ে দাও, আলফা মাইনাস থেটা বাই 2 এক্স এর ভ্যালু। ওকে, এখন প্রুফটা দেখে একজন বলো এখন আমাদের কি অপারেশন করা উচিত প্রুফটা মেলানোর জন্য। প্রুফ মেলানোর জন্য আমাদের কি অপারেশন করা উচিত? এক্স্যাক্টলি তুমি ঠিক বলেছ। আমরা চাইলে আগে করতে পারি ডিভিডেন্ডও পরে কম্পোনেন্টও, অথবা আমরা উল্টাও করতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা তাহলে কম্পোনেন্ট ডিভিডেন্ডও করি, একই কথা। ওকে ঠিক আছে, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, ডান দিকেও তাই করো। কম্পোনেন্ডো হচ্ছে এটা, তোমরা একটা লাইন গ্যাপ দিতে হবে, হ্যাঁ, না হলে অনেক বড় হবে। সবাই খেয়াল করো একটু, সবাই দেখো এই উপরেরটাকে নিশ্চয়ই লিখতে পারি আমরা আলফা বাই 2 প্লাস থেটা বাই 2 লেখা যায় নিশ্চয়ই। নিচের টুটা নিশ্চয়ই সবার সাথে ডিভাইড করা যায়, আলফা বাই 2 প্লাস থেটা বাই 2। তার মানে এটাকে আমি আলফা বাই 2 লিখলাম, এটাকে লিখলাম থেটা বাই 2, তাহলে একটা লাইন আমাদের কমে যাবে। ওকে দেখো তাহলে কি হবে, দেখো উপরেরটা প্লাস নিচেরটা একইভাবে লিখো আলফা বাই 2 মাইনাস থেটা বাই 2। নিচের 2টা আমরা ডিভাইড করে লিখতেছি, হ্যাঁ, নিচের 2টাকে আমরা ডিভাইড করে লিখতেছি। নেক্সট এবার হবে ডিভিডেন্ডো হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা। কিন্তু আমরা লেখার ক্ষেত্রে কি করলাম, লেখার ক্ষেত্রে আমরা এটাকে ডিভাইড টু করলাম, ডিভাইড টু করে দিলাম একবারে। পাশে লিখে দিতে পারো সবাই ইউজিং কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। ওকে, ইউজিং কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। এখন আবারও শুরু হবে সেই ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রি আবারও শুরু হবে। ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রি ফর্মুলা আমি একটু লিখে দিই, তোমরা মনে করার চেষ্টা করো। এরকম একটা ফর্মুলা ছিল যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটার ফর্মুলা ছিল 2 সাইন এ কস বি। এগুলো ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রির ফর্মুলা। নেক্সট সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটার ফর্মুলা ছিল 2 cos a sin b। তো এই ফর্মুলাগুলা ফার্স্ট পেপার ট্রিগোনোমেট্রি থেকে আমি লিখে দিলাম, তোমাদের এগুলো জানার কথা, না জানলে কি আর করা, অ্যাটলিস্ট তোমরা এখান থেকে শুনলা এবং দেখলা। দেখার পরে এবার সবাই চিন্তা করো, আমি বলি সবাই চিন্তা করো। সবাই দেখো আলফা বাই 2 কে তুমি এ মনে করো, আর থেটা বাই 2 কে তুমি বি মনে করো। আলফা বাই 2 কে এ মনে করো আর থেটা বাই 2 কে তুমি বি মনে করো। তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো, সবাই খেয়াল করো। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, নিশ্চয়ই 2 সাইন এ কস বি হবে।
টু সাইন এ কস বি হলে কেমন হয়, টু সাইন এ কোনটা, এ আলফা বাই টু ইন্টু কস বি, বি কোনটা, বি থেটা বাই টু। আমরা কি সবাই বুঝতেছি? তাসফিয়া বুঝতেছি? এই দেখো তো বাকিরা ঠিক আছে কিনা। এই যে সাইন, এটাকে এ মনে করলাম, এটাকে মনে করলাম বি, এটাকে এ মনে করলাম, এটাকে বি মনে করলাম। তাহলে এবার ভালো করে পড়ি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এই যে এটা, যার ফর্মুলা হচ্ছে টু কজ এ সাইন বি। তার মানে কি লিখবো, টু কজ এ, এ মানে আলফা বাই টু, সাইন বি, বি মানে থেটা বাই টু। সবাই তাহলে অ্যাপ্লাই করেছো ফর্মুলাটা, অ্যাপ্লাই করার পর এখন শুধুই সবাই ক্যালকুলেশন করবা। তো এই ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি, ক্যালকুলেশনটা আমরা করতে পারি হচ্ছে এভাবে যে আমরা একটু কাটাকাটি করতে পারি। এবং দেখো সবাই টু টু কাটা, হ্যাঁ টু টু কাটা, যদি টু টু কেটে দেই, উপরে থাকে পি প্লাস কিউ, নিচে থাকে পি মাইনাস কিউ থাকে, ইকুয়াল দেখো, ইকুয়াল দিয়ে সবাই খেয়াল করো, এই যে সাইন বাই কস, সাইন বাই কস নিশ্চয়ই ট্যান লেখা যায়, সাইন বাই কস ট্যান লেখা যায়। সবাই আবার দেখো, কস বাই সাইন, কস ডিভাইড সাইন নিশ্চয়ই কট লেখা যায়, সাইন বাই কস ট্যান লিখলাম এবং কস বাই সাইন লিখলাম হচ্ছে কট। এরপর কি করতে পারি, পি প্লাস কিউ ডিভাইড পি মাইনাস কিউ, এটা তো ট্যান ছিল, ট্যানই থাকলো, কটকে লিখতে পারি ওয়ান বাই ট্যান, সবাই কটকে লিখতে পারি ওয়ান বাই ট্যান, সবাই জানি কট মানে ওয়ান বাই ট্যান। এখন সবাই ক্রস করে দাও, ক্রস মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাই করলে পি প্লাস কিউ ডিভাইড পি মাইনাস কিউ ইন্টু ট্যান থেটা বাই টু, এই যে ট্যান থেটা বাই টু, এটা ক্রস হয়ে চলে আসলো লেফট সাইডে, এটা ক্রস হয়ে চলে আসলো লেফট সাইডে, রাইট সাইডে থাকে ট্যান আলফা বাই টু। দেয়ারফর তুমি দেখতে পাচ্ছ যে তোমার প্রমাণে যেটা আছে, প্রমাণে আছে, এই প্রমাণটা কি মিললো নাকি ভুল হলো, নাকি আমি উল্টাপাল্টা করলাম? আমি মনে হয় উল্টা করছি না, আমি প্রমাণ খেয়াল না করে করছি, বুঝতে পারছি আর কি। ট্যান থেটা বাই টু এই পাশে থাকবে, আর এটাকে দিয়ে দিব রাইট সাইডে ক্রস করে, পি মাইনাস কিউ উপরে, পি প্লাস কিউ নিচে, এটা হয়তো বা একবারে হয়ে যেত আর কি, তো আমি খেয়াল করি নাই এই আর কি, বাট একই কথা, কোনো সমস্যা নাই। সবাই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের প্রুফ ছিল। এই সাহেবা তোমার কি অবস্থা বলো?